হিন্দুদের উপরে নির্যাতন করে সেটা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কার জায়গা কিন্তু থেকে যায়। মূল ব্যাপারটা হচ্ছে ধর্মীয় ইস্যুর কারণে, এবং সে যেহেতু বাংলাদেশি তাকে কোনোভাবে কলকাতাতে ঢুকতে দেওয়া হবে না, এবং একটা যেহেতু রাজনৈতিক অস্থিরতা রয়েছে তাই বিসিসিআই কলকাতাকে জানিয়েছে যাতে মুস্তাফিজকে রিলিজ দেওয়া হয়। এটা আপনি কিভাবে দেখছেন? আমি যেটি প্রথমে বলতে চাই যে বাংলাদেশ হচ্ছে একটি সম্প্রীতির বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং আমাদের এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আমরা যে ধর্মের এখানে বসবাস করি না কেন, আমরা ধর্মীয় স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বিগত স্বৈরাচারের সময় দেখা গেছে যে ওই স্বৈরাচার হিন্দু সম্প্রদায়ের উপরে তারা বিভিন্ন ঘটনা ঘটিয়ে আগুন দিয়ে, মন্দির পুড়িয়ে দিয়ে তারা বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার একটি অপচেষ্টা সবসময় করেছে। আমাদের খেলাকে টার্গেট করে, বিশেষ করে মুস্তাফিজের মতো একজন প্রতিভাবান ক্রিকেটার যে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে, যে আইপিএল এর মতো একটি জায়গায় সর্বোচ্চ একটি দরে তাকে কলকাতার মতো একটি ক্লাব নিয়েছে, তো সেইখানে এই ধর্মকে টেনে এই ধরনের কর্মকাণ্ড, এটি আমার কাছে একদম টোটালি যুক্তিসঙ্গত মনে হয় না। কারণ একজন ক্রীড়াবিদ সে বিগত সময়ে কিন্তু এই আইপিএলে খেলেছে, হঠাৎ করে ধর্মীয় ইস্যুকে লক্ষ্য করে বা যাদের ষড়যন্ত্রের কারণে আজকে মুস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় যে এটার বিষয়ে ভিতরে আরো তদন্ত করে খতিয়ে দেখে এটা কেন হলো এবং কেন আজকে ধর্মীয় ইস্যুকে সামনে রেখে কলকাতাতে মুস্তাফিজকে ঢুকতে দেওয়া হবে না, মুস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব রয়েছে। ক্রিকেট বোর্ড এই দায়িত্ব চাইলেই এড়াতে পারবে না, এবং পাশাপাশি আমরা চাই যে সামনের যে বিশ্বকাপ ক্রিকেট রয়েছে সেই ক্রিকেটের এই যে মুস্তাফিজের ইস্যুটাকে কেন্দ্র করে যে বা যাহারাই এই ধর্মকে ব্যবহার করে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে মুস্তাফিজের মতো একজন প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে যে আন্দোলন বা যেই বিষয়গুলো ভারতীয় গণমাধ্যমে তুলে ধরেছে, এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড অতি দ্রুত, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং অন্যান্য আইপিএল এ যারা রয়েছেন তাদের সাথে কথা বলে, যেহেতু সামনে বিশ্বকাপ, সেই ক্ষেত্রে আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কার জায়গা কিন্তু থেকে যায়, এবং সেই শঙ্কার জায়গাটা কিভাবে দ্রুত কাটিয়ে উঠবে সেটা আমি ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারের যারা দায়িত্ব রয়েছে আমি তাদের কাছে ছেড়ে দিলাম যে আপনারা দ্রুত সময়ের ভিতরে এই বিষয়টি আলোচনা করে কিভাবে দ্রুত সুরাহা করা যায়। থ্যাংক ইউ।